দর্শকবিন্দু, ভিডিওর ধরন দেখে বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সবাই মিলে সীতাকুণ্ডর উদ্দেশ্যে। শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় দুধ ঢালার উদ্দেশ্যেও এবং ভ্রমণেও যাচ্ছি। আমরা আইসা পড়ছি কমলাপুর রেল স্টেশনে। এখান থেকে সবাই টিকিট কাটলাম। এক একটা টিকিটের মূল্য 120 টাকা করে নিয়েছে এবং এখান থেকে আমরা যাব এখন ট্রেনে। 7 মার্চ রাত 12টার দিকে আমরা ট্রেনে উঠছিলাম। ওইখান থেকে ট্রেন ছাড়ছে 1টার দিকে প্রায়। এবং এই ভিডিওটা আমি অন্য সময় ট্রেনে যাওয়ার সময় করে রাখছিলাম আপনাদের বোঝানোর জন্য। এবং আমাদের প্রায় রাত 12টা থেকে 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত আমাদের যাইতে লাগছে। এই মোটামুটি 8 ঘন্টা 9 ঘন্টার মতো আমরা ট্রেনের মধ্যে ভ্রমণ করে গেছি। সত্যি কথা বলতে আমরা ট্রেনের মধ্যে ওই দিন সারা রাত্রি খাড়িয়ে আসছিলাম, কারণ ওই দিন অনেক মানুষ ছিল সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। এবং আমরা 8টার দিকে, এই যে আপনারা ভিডিও দেখছেন, 8টার দিকে এই সীতাকুণ্ড স্টেশনে এসে নামছি। নামার পর আপনাদের দেখাচ্ছি। আর ওই দিন মানুষের ভিড়টাও ছিল অনেক, যার কারণে আমাদের সাথে একজন ছেলে গেছিল, নাম সিদাম, যে ঘন ঘন হারিয়ে যায়। এবং আমরা যেহেতু চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, তো ভাবলাম একটু স্নান করে নিই, শরীর পরিষ্কার পবিত্র করে নিই। এখন আমরা স্নান করব। এটা এই যে আমাকে বিষ্ণু দাদাই ভিডিও এই যে, হ্যাঁ এই যে আমি আসছি। যাই হোক, স্নান টান করে পরিষ্কার পবিত্র হয়ে আমরা রওনা দেওয়ার পর ভোলানাথের সাথে দেখা হয়েছিল, ওই যে আপনারা দেখতেছেন। তারপর আমি একটা শট নিয়ে রাখি যাতে আপনাদের দেখাতে পারি, এবং একটি ঐতিহ্যময় বলতেই চলে এগুলা, আপনাদের দেখানোর তাগিদে তুলে রাখছি। আমরা তারপর পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দিছি সবাই। আমরা মোটামুটি 7 জন গিয়েছিলাম। এবং ওঠার সময় কিছু মানুষ নামতেও দেখছি, অনেক মানুষই নামতেছে, আবার অনেক মানুষ উঠতেছে। আমরা প্রায় সকাল 9টার দিকে পাহাড়ে উঠতে শুরু করছিলাম এবং আস্তে আস্তে যাচ্ছি। এবং মানুষেরও দেখা, অনেক মানুষ নামতেছেও, আবার আমাদের সাথেও অনেক মানুষ যাচ্ছে। তবে ওই দিন শিবরাত্রি উপলক্ষে মানুষটা ছিল একটু বেশি, যার কারণে অনেক মানুষের ভিড়ে ভিডিও করাও বেশি সম্ভব না। আবার পাহাড়ের মধ্যে মোবাইল চার্জ দেওয়ারও ব্যবস্থা নেই, যার কারণে ভালো করে ভিডিও করা একটু কষ্টই। তাও যতটুকু সম্ভব করছি আপনাদের দেখানোর জন্য। এই তো আমরা মোটামুটি পাহাড়ের ওঠা শুরু করে দিছি। পাহাড়ের উপরে দেখাচ্ছি আপনাদের। অনেক মানুষই শিবরাত্রির দিন চন্দ্রনাথ ওঠার উদ্দেশ্যে গিয়েছে। তবে আমরা যেভাবে গেছি একটু কষ্ট হয়েছে, কারণ সারা রাত ট্রেনের মধ্যে দাঁড়িয়ে গেছি, যার কারণে পাহাড়ে উঠতে একটু কষ্ট হয়েছে। সো অনেক মানুষই নামতেছে, আবার আমরা উঠতেছি। আর হ্যাঁ, আমরা যে লাঠি দেখতেছেন, লাঠি আমরা কিনেছিলাম এক একটা পিস 30 টাকা করে। আর প্রথমত মনে করছিলাম লাঠি দিয়ে কি হবে, লাঠি ওটা দেখানোর জন্য মনে হয়। তা পাহাড়ে উঠে দেখি লাঠিরই অনেক দরকার। পাহাড়ে যাওয়ার আগে লাঠি লাগবে, কারণ লাঠি ছাড়া নামতে অনেক কষ্ট হয়। উঠতে যেমন তেমন, নামতে অনেক কষ্ট হয়। আর আপনারা দেখতেছেন বাঁশ দিয়ে দিছে, এই যাতে একটু বিপজ্জনক জায়গা, তো তাই বাঁশ দিয়ে দিছে। নিচে একদম খাড়ার ডাল, যার কারণে আপনাদের বাঁশ দিয়ে দিছে। দেখেন কত বড় খাড়া ডাল, এবং অনেক গাছপালাও আছে, মাঝে মধ্যে দোকানপাটও আছে আপনাদের সুবিধার্থে। আমরা 7 জন গিয়েছিলাম। যাওয়ার পর রাস্তার মধ্যেই আমার সাথে সবার
মানে এত মানুষ ছিল, কে কখন আগে যায় পরে যায় খেয়াল ছিল না। তারপর আমি মোটামুটি আলাদা হয়ে যাই সবার থেকে। আমি আলাদা হয়ে মনে করি তারা আগে মনে হয় চলে গেছে, যার কারণে আমি সবার আগে যাইতে থাকি। যাওয়ার পর যেতে যেতে মনে করেন 2 নাম্বার যেই পাহাড়টা, এই যে সীতাকুণ্ড পাহাড়, এটা একটু নিচু ওই চন্দ্রনাথের থেকে। তো এটার মধ্যে আমি উঠলাম। ওঠার পর দেখি তাদের কাউকেই দেখি না। তারপর ফোন দেওয়ার চেষ্টা করলাম, তা ফোন কেটে যায় অটোমেটিকলি, কারণ ওইখানে নেটওয়ার্কে একটু সমস্যা। ফোন যায়, তবে অনেকবার চেষ্টা করার পর যায়। আমরা মোটামুটি সীতাকুণ্ড পাহাড়ে ওঠার পর প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন রেস্ট করার পর আবার উঠতে শুরু করছিলাম চন্দ্রনাথে ওঠার উদ্দেশ্যে। যাই হোক, বিকাল 3টার দিকে আমরা রওনা দেই চন্দ্রনাথে ওঠার উদ্দেশ্যে। মোটামুটি অর্ধেকটা পাহাড় উঠে গেছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে আপনারা মেন মন্দির যেটা চন্দ্রনাথ, এটার কাছাকাছি আমরা পৌঁছে যাব। আর পাহাড়ে উঠতে সময় অক্সিজেনের চাপটা একটু বেশি থাকে, যার কারণে একটু হয়রান হতে হয়। এবং আমরা মোটামুটি উপরেই উঠে গেছি, আশেপাশে অনেক পাহাড়ও দেখা যাচ্ছে। উপর থেকে নিচমুখী দেখলে প্রায় কুয়াশার মতোই দেখা যায়। অত ভালো মোবাইল না, যার কারণে বেশি ক্লিয়ার দেখা যায় না। আমরা প্রায় আইসেই পড়ছি, আর একটু অপেক্ষা করুন। আপনাদের সামনে মেন মন্দির যেটা চন্দ্রনাথ, ওইটার কাছাকাছি আমরা এসে পড়ছি। আর একটু অপেক্ষা। আর দূর থেকে দেখা যায় কুয়াশার মতো, যার কারণে বেশি স্পষ্ট বোঝা যায় না। তবে আশেপাশে অনেকই পাহাড়ের উঁচু নিচু দেখা যায়। মন্দিরের থেকে দেখলে আমরা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। এবং আমরা প্রায় 3:30 দিকে চন্দ্রনাথে উঠেছিলাম। সর্বশেষ আমরা ফাইনালি আসলাম সীতাকুণ্ড মেন মন্দিরে। দর্শকরা আপনারা একটু পরে দেখতে পারবেন। অনেক কষ্ট হলো। সবচেয়ে থেকে আমার ভালো লাগছে ওইখানের তিলক দেওয়াটা, অনেক সুন্দর করে ওইখানে তিলকটা দেয়। যাই হোক, আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির। এবং এইখানে লাইনটা এত বেশি হয়ে গিয়েছিল, যার কারণে প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মতো লাইনে খাড়িয়ে তারপর মন্দিরের ভেতর যাইতে হয়। এবং এখান থেকে দেখতে পারবেন ওই যে নদী, ওটা কিন্তু একটা বিশাল বড় নদী। নদীর নামটা আমার মনে নাই সঠিক, তবে মোবাইল বেশি ভালো না দেখে স্পষ্ট বোঝা যাইতেছে না। কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেক বড় লাইন হয়ে যায়। এত মানুষ দেখছেন, এই 10 মিনিটের মধ্যে এত মানুষ জমা যায়, যার কারণে অনেক চিবি হয়ে গেছে। মানুষ কে কেমনে আগে যাইব সেই চিন্তা সবার, একটাই, কে আগে যাইব। যাই হোক, মোটামুটি 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর আস্তে আস্তে লাইন ধরে যাচ্ছি। এবং ওইখানে জুতা খুইলা বাইরে রাইখা মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। দেখেন আস্তে আস্তে লাইন, এই তো মোটামুটি লাইনে এসে দাঁড়াতে পারছি। এই সামনে এসে লাইনে দাঁড়াতে হয় এবং ওইখান থেকে ঢোকাটাই অনেক। আর আপনাদের ওই মন্দিরের ভেতরে যে দুধ ডালার স্মৃতিটা, ওইটা আপনাদের কাউকে দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভেতর কাউকে ভিডিও করতে দেয় না। যার কারণে আমরা মন্দিরের বাহিরের অংশ তুলে ধরতে পারবো। এবং আস্তে আস্তে মোটামুটি 4টা বাজে গেছে এবং অনেক মানুষও তখন
দেখতেই পারতেছেন। এবং মন্দিরের ভেতর আমরা প্রবেশ করে গেছি, এই পর্যন্তই আপনাদের ভিডিও দেখাতে পারবো, কারণ মন্দিরের ভেতর আপনাদের ভিডিও দেখাতে পারবো না, কারণ ওইখানে কাউকে ভিডিও করতে দেয় না, যার কারণে দেখানো সম্ভব না। আর বট গাছে অনেক লাল সুতা বাঁধা, যার যার মনের ইচ্ছা বলে লাল সুতা বাইতে যায়, ভগবান যদি তাদের পূরণ করে দেয়। এবং এই পর্যন্তই মন্দিরের কাহিনী দেখাতে পারবো। এবং ওই যে জুম করে দেখাচ্ছি, ওই যে একটা মন্দির দেখা যায়, ওটা হচ্ছে সীতাকুণ্ড মন্দির, সীতাকুণ্ড মন্দির। এবং এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এবং আশেপাশে দেখতেছেন অনেক লোক ভিডিও করতেছে, এবং এখান থেকে অনেক কিছুই দেখা যায়। সামনে একটা বড় নদী, এবং আশেপাশে অনেক মানুষই ভিডিও করতেছে। এবং আমরা প্রায় 5টার দিকে আবার রওনা দিচ্ছি নামার উদ্দেশ্যে, এবং অনেক মানুষই নামতেছে, দেখতেই পারতেছেন। আর সামনে অনেক উঁচু উঁচু পাহাড়, এবং অনেক মানুষই নামতেছে। আশেপাশে দোকানপাটও আছে। তবে আরেকটা ভালো ব্যাপার কি, আমি মনে করছিলাম যে রাত হলে নিজের মোবাইলের লাইট জ্বালিয়ে নামতে হবে, তা ওইখানে দেখি লাইটের ভালো ব্যবস্থা আছে। লাইট রাস্তায় রাস্তায় লাইট সুন্দর করে ব্যবস্থা করে দিছে, যার কারণে লাইটের কোনো প্রয়োজন হয় না। এবং নামার সময় ফিলিংসটা একটু অন্যরকম, একটু ভালো ভালো লাগে, কারণ নিচের দিকে পাহাড় নামতেছি। ওঠার থেকে নামার দৃশ্যটা একটু ভালো লাগে বেশি। সো অনেক মানুষই নামতেছে আমাদের সাথে। এই যে আমরা মোটামুটি রাত 7টা তো বাজবেই, এখন 7টার দিকে আপনাদের দেখাচ্ছি। রাস্তায় রাস্তায় সুন্দর লাইটের ব্যবস্থা আছে। আর আপনাদের যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। এবং এতক্ষণ যারা ওয়েট করে ভিডিওটা দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং জয় বাবা ভোলানাথ, জয় বাবা শম্ভুনাথ, সকলের মঙ্গল হোক।